আসসালামু আলাইকুম। আমরা মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক সলভ করছি। আজকে আমরা কনসেপ্ট 23 বা মিক্সচার রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো শুরু করব। এই কনসেপ্টে টোটাল ম্যাথস আছে 19। ক্লাস 1-এ হচ্ছে আমরা 1 to 4 পর্যন্ত ম্যাথ দেখব। ক্লাস 2-তে আমাদের 5 থেকে 8 পর্যন্ত ম্যাথ থাকবে। এই দুটা আমাদের চ্যানেলে থাকবে। আর রেস্ট অফ 9 থেকে 19 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এটা আমাদের পেইড ক্লাসের আন্ডারে থাকবে। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রবলেম 1-এ বলতেছে ইন 24 কেজি অফ সল্ট ওয়াটার 8% ইজ সল্ট, মানে 24 কেজি সল্ট ওয়াটারে, মানে যেখানে এই 24 কেজির ভেতরে হচ্ছে সল্টও আছে ওয়াটারও আছে, এর ভেতরে সল্টের পার্সেন্টটা হচ্ছে বা কনসেন্ট্রেশনটা হচ্ছে 8%। আচ্ছা, অফ আনাদার মিক্সচার, আরেকটা মিক্সচারের কথা বলতেছে, এটা হচ্ছে ফার্স্টেরটা গেল। আরেকটা মিক্সচারে 4% ইজ সল্ট, সেখানে হচ্ছে সল্টের পরিমাণ 4%, বাট সেখানে টোটাল মিক্সচারটা কত, এই কোয়ান্টিটি বা সেই অ্যামাউন্টটা দেওয়া নাই। হাউ মেনি কেজি অফ সেকেন্ড সলিউশন মাস্ট বি অ্যাডেড টু দ্য ফার্স্ট মিক্সচার। সলিউশন মিক্সচার একই কথা। সো বলতেছে হাউ মেনি কেজি অফ সেকেন্ড সলিউশন, দ্বিতীয় যে সলিউশন বা মিশ্রণটা আছে সেইটার কত কেজি মাস্ট বি অ্যাডেড টু দ্য ফার্স্ট মিক্সচার, প্রথম মিক্সচারের সাথে অ্যাড করতে হবে, টু গেট এ সলিউশন দ্যাট ইজ 5% সল্ট, যাতে এমন একটা সলিউশন বা মিশ্রণ আমরা পেতে পারি যেখানে সল্টের পরিমাণটা থাকবে হচ্ছে 5%। আচ্ছা, সো মোট এখানে হচ্ছে 3টা সলিউশন বা মিক্সচারের কথা আমরা বলতে পারি। একটা ফার্স্ট হচ্ছে যেখানে টোটাল মিশ্রণটার পরিমাণটা বলা আছে 24 কেজি, যার ভেতরে সল্ট হচ্ছে 8%, তার মানে ওয়াটার 92%। আচ্ছা, ওইটা আমাদের দরকার নাই। সো এখানে টোটাল কোয়ান্টিটি দেওয়া আছে, আবার হচ্ছে সল্টের কনসেন্ট্রেশনটা দেওয়া আছে। আচ্ছা, আনাদার মিক্সচার, আরেকটা মিক্সচারের কথা বলা আছে, বাট মিক্সচারের কোয়ান্টিটিটা এখানে দেওয়া নাই, এখানে দেওয়া নাই। এটা মূলত আমাদের বের করতে হবে। ঠিক আছে, যে হচ্ছে এই সেকেন্ড মিক্সচারের কোয়ান্টিটিটা আমাদের বের করতে হবে। সেখানে হচ্ছে সল্টের পরিমাণ 4%। এখন কোশ্চেন হচ্ছে হাউ মেনি কেজি অফ সেকেন্ড সলিউশন, সো সেকেন্ড সলিউশনের কত কেজি মাস্ট বি অ্যাডেড টু দ্য ফার্স্ট মিক্সচার, প্রথম মিক্সচারের সাথে মিক্স করতে হবে, টু গেট এ সলিউশন দ্যাট ইজ 5% সল্ট সলিউশন। এই যে 8% সল্ট সলিউশন প্রথমটা, আরেকটা মিক্সচারে 4% সল্ট সলিউশন, এই দুইটা মিক্স করে, মানে প্রথমটা সেকেন্ডের সাথে মিক্স করে, যাই হোক এই দুইটা মিক্স করে এমন একটা সলিউশন বানাতে হবে যেইখানে হচ্ছে সল্টের পরিমাণ থাকবে 5%। ঠিক আছে, আচ্ছা। সো এই 5%টা হচ্ছে আমাদের ফাইনাল বা রিজাল্ট্যান্ট সলিউশন, মানে দুইটা মিক্স করে যেটা হবে সেই সলিউশনটা হচ্ছে এই 5%-এর সল্ট সলিউশনটা। আচ্ছা, সো এই ক্ষেত্রে এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করবো। এখানে বেসিক্যালি দুইটা ইউজ করা হয়। তো ফার্স্টে আমরা যেটা ইউজ করবো যে সি ইকুয়াল টু, সি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা ফাইনাল যে সলিউশন আর কি, যেইটা, হ্যাঁ, রিজাল্ট্যান্ট সলিউশন বা কনসেন্ট্রেশন বা মিক্সচার যেইটা এইটা। আচ্ছা, আর এইটা হবে হচ্ছে C1 ইন্টু Q1। C1 বলতে বোঝাচ্ছি হচ্ছে কনসেন্ট্রেশন 1, Q1 মানে কোয়ান্টিটি 1, মানে প্রথম যে মিক্সচার থাকবে সেই মিক্সচারে কনসেন্ট্রেশন 1 যেটা বা পার্সেন্টেজ যেটা সেইটা, আর Q1 মানে কোয়ান্টিটি 1, মানে টোটাল যে কোয়ান্টিটি থাকবে সেইটা। আর এখানে আরেকটা হচ্ছে C2 ইন্টু Q2। ঠিক আছে, কোনটা কি ভ্যালু বসালে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি বলে দিই, C2 মানে হচ্ছে আমাদের সেকেন্ড যে মিক্সচার বা সলিউশন, সেখানে কনসেন্ট্রেশন বা পার্সেন্টেজ যেটা থাকবে, আর Q2 মানে হচ্ছে ওইখানের যে সলিউশনের কোয়ান্টিটি যেটা, পরিমাণ যেটা সেইটা, আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই Q1 প্লাস Q2, ঠিক আছে, Q1 প্লাস Q2, এটা হচ্ছে মানে কোয়ান্টিটি 1 প্লাস কোয়ান্টিটি 2, দুইটা মিক্সচারের কোয়ান্টিটি অ্যাড হবে এখানে। আচ্ছা, যাই হোক, সো এখানে আমাদের যে কি দেওয়া আছে, এবার আমরা জাস্ট এটা ভ্যালু বসাবো এখানে। ঠিক আছে, আমরা হচ্ছে ভ্যালু বসাবো। C1 মানে কনসেন্ট্রেশন 1, মানে মিক্সচার 1-এ আমাদের প্রথম মিক্সচারটা ছিল 24 কেজি অফ সল্ট ওয়াটার, যেখানে সল্টের কনসেন্ট্রেশন ছিল 8%, তার মানে C1 বা কনসেন্ট্রেশন 1 হচ্ছে আমাদের 8। ঠিক আছে, ইন্টু কোয়ান্টিটি 1, মিক্সচার 1-এর কোয়ান্টিটি আমাদের দেওয়া আছে 24 প্লাস। আচ্ছা, C2 মানে কনসেন্ট্রেশন 2, আমাদের আনাদার মিক্সচার, সেখানে সল্টের কনসেন্ট্রেশন বা পার্সেন্টেজ হচ্ছে 4, তার মানে আমাদের কনসেন্ট্রেশন 2 হচ্ছে 4 ইন্টু কোয়ান্টিটি 2 আমাদের এখানে দেওয়া নেই,
আনাদার যে মিক্সচার সেটা কোয়ান্টাম প্রথমটা দেওয়া ছিল 24 কেজি, বাট পরেরটা দেওয়া নাই। সো এইটা আমাদের কি বের করতে হবে, Q2 আমাদের বের করতে হবে। নিচে হচ্ছে Q1 আমাদের দেওয়া আছে কোয়ান্টিটি 1 24 প্লাস Q2 দেওয়া নাই, বের করতে হবে। আচ্ছা, এখন এই দুইটা মিলে এমন একটা কনসেন্ট্রেশন হবে, এই যে সি ফার্স্টে দিছিলাম না কনসেন্ট্রেশন, ফাইনাল কনসেন্ট্রেশন এইটা, ঠিক আছে, যেটা কি আমাদের ফাইনাল কনসেন্ট্রেশন কত 5। এই দুইটা মিক্স করে এমন একটা মিক্সচার বানাতে হবে, আমাদের সলিউশন বানাতে হবে টু গেট এ সলিউশন দ্যাট ইজ 5% সল্ট, যেখানে 5% সল্ট থাকবে, মানে আমাদের কনসেন্ট্রেশনটা হচ্ছে 5%, তাই তো? এটা অবশ্যই কি, এটা হচ্ছে ফাইনাল যেটা হবে সেটা সিটা আর কি। এই সিটা আমি এখানে না লিখে ওই পাশে লিখছি, জাস্ট এটা এই পাশে দিলেও হয়তো, বাট আমি ওই পাশে দিছি। সো এটা আমাদের এবার সলভ করে এখান থেকে আমাদের Q2 বের করতে হবে, এখান থেকে আমাদের Q2 ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? যেহেতু Q2 আমাদের দেওয়া নাই, সো আমরা সেকেন্ড সলিউশন থেকে কতটুকু মিক্স করবো এটা তো বের করতে পারবো না। সো সেকেন্ড সলিউশনটা আমাদের Q2 এখানে বের করতে হবে। এখন জাস্ট এখান থেকে আমাদের হচ্ছে 24 ইন্টু 8 হচ্ছে 192 প্লাস হচ্ছে আমাদের 4Q2 আর নিচে ডিভাইডেড বাই হচ্ছে 24 প্লাস Q2 ইকুয়াল টু হচ্ছে 5। আচ্ছা, এখান থেকে আমরা একটু Q2 এর ভ্যালুটা নিয়ে আসি। সো এখানে আমরা মাল্টিপ্লাই করতে পারি, আমরা মাল্টিপ্লাই করি 192 প্লাস হচ্ছে 4Q2 ইকুয়াল টু 24 ইন্টু 5 হচ্ছে 120 প্লাস হচ্ছে 5Q2 মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সো এই 192 আর এ পাশে এই 120 যদি আমরা 192 থেকে বাদ দিই তাহলে এ পাশে থাকবে আমাদের হচ্ছে 72 মাইনাস করে দিলে, আর 5Q2 থেকে 4Q2 এ পাশে মাইনাস হয়ে যাবে, তার মানে জাস্ট অনলি Q2 থাকবে। সো Q2 এর ভ্যালু কিন্তু আমাদের চলে আসছে। Q2 এর ভ্যালু কত আমাদের চলে আসছে হচ্ছে 72। তোমাদের কোশ্চেন ছিল হাউ মেনি কেজি অফ সেকেন্ড সলিউশনের কত কেজি বা কোয়ান্টিটি, যেটা সেকেন্ড সলিউশনের কোয়ান্টিটি Q2, ঠিক আছে? এটা আমাদের কিন্তু আনসারে চলে আসছে, তার মানে আমার আনসার হচ্ছে 72 হবে। ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে সি ইকুয়াল টু, সি মানে হচ্ছে দুইটা যে সলিউশন মিক্স করে ফাইনাল যেটা কনসেন্ট্রেশন সেইটা, আর এখানে C1 মানে হচ্ছে Q1 হচ্ছে C1 হচ্ছে প্রথম মিক্সচার বা সলিউশনের কনসেন্ট্রেশন পার্সেন্টেজ যেটা সেইটা, আর Q1 মানে হচ্ছে ওই মিক্সচারের কোয়ান্টিটি বা পরিমাণ যেটা, প্লাস সেম C2 হচ্ছে সেকেন্ড সলিউশন বা মিক্সচারের কনসেন্ট্রেশন বা পার্সেন্টেজ যেটা সেইটা, আর Q2 হচ্ছে কোয়ান্টিটি যেটা দেওয়া থাকবে মিক্সচারের সেইটা। সো এটা আমাদের দেওয়া ছিল, এটা আমাদের বের করতে হয়েছে এই কোশ্চেনে। আর ডিভাইডেড বাই Q1 প্লাস Q2 মানে ফার্স্ট মিক্সচারের পরিমাণ Q1 প্লাস সেকেন্ড মিক্সচারের পরিমাণ Q2। এখানে সেকেন্ড মিক্সচারের তো পরিমাণ দেওয়া ছিল না, ওটা আমরা বের করছি। সো এইটা, আর এখান থেকে আমরা Q2 বের করে আসছি, আর এখানে ফাইনাল কনসেন্ট্রেশন দুইটা মিক্স করার পরে যেটা হবে সেটা ছিল 5%। সো আমরা এভাবে করে যেহেতু শুধু সি ছিল আমাদের ইকুয়াল টু সি কনসেন্ট্রেশনের পরিমাণটা, সো আমরা 5 দিয়েছিলাম, ঠিক আছে? সো Q2 ইকুয়াল টু আমাদের 72। এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে, ইজি ফর্মুলা, সি ইকুয়াল টু C1 ইন্টু Q1 প্লাস C2 ইন্টু Q2 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2। এইটা আরেকটা স্পাইডার মেথড আছে, ওটা খুবই সিম্পল, খুবই ইন্টারেস্টিং। সো আমাদের প্রবলেম 1-এর আনসার হচ্ছে 72, ডি অপশন আনসার। আমাদের প্রবলেম 1-এর আনসার হচ্ছে কোনটা? ডি, অপশন ডি 72। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি, প্রবলেম 12 কি বলতেছে? 10 pins of 15% salt solution are mixed with 15 pins of 10% salt solution. What is the concentration of the resulting solution? আচ্ছা, এখানে আমাদের দুইটা মিক্সচার দেওয়া আছে, আর আমাদের এখন বের করতে হবে হচ্ছে যে দুইটা মিক্সচার মিক্স করার পরে রেজাল্ট্যান্ট সলিউশন যেটা আসবে, ফলশ্রুতিতে বা ফাইনাল যে সলিউশনটা আসবে সেইখানে কনসেন্ট্রেশনটা কি হবে, পার্সেন্টেজটা কত হবে, এইটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের গত ম্যাথের সি যেটা ছিল ফার্স্টে ওইটা বের করতে হবে, কনসেন্ট্রেশনটা। আর এখানে আমাদের কি কি দেওয়া আছে, আচ্ছা আমি আগে ফর্মুলাটা লিখে রাখি, দেন আমি বলতেছি যে কি কি দেওয়া আছে, তারপরে ভ্যালু দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এবার এই যে সি ফাইনাল যে কনসেন্ট্রেশন যেটা দুইটা মিক্স করার পরে যেটা হবে ওইটা আমাদের বের করতে হবে। আর আমাদের ফর্মুলাটা কি, খুবই সিম্পল ফর্মুলা, C1 ইন্টু Q1 আমি বলে দিচ্ছি আবারও, প্লাস হচ্ছে C2 ইন্টু Q2 আর ডিভাইডেড বাই Q1 প্লাস Q2,
ঠিক আছে। সি মানে এটা আমরা জানি যে ফাইনাল দুইটা মিক্স করার পরে যে কনসেন্ট্রেশন বা পার্সেন্টেজটা আসবে সেইটা। আর এখানে C1 মানে হচ্ছে আমাদের ভ্যালু বসাই আর বলি। C1 মানে কি? C1 মানে আমাদের প্রথম যে মিক্সচারটা ছিল সেই মিক্সচারের কনসেন্ট্রেশন বা পার্সেন্টেজ যেটা 15%, সো আমাদের C1 হচ্ছে 15। Q1 মানে হচ্ছে কোয়ান্টিটি, মানে ফার্স্ট মিক্সচার বা কনসেন্ট্রেশন বা সলিউশনের কোয়ান্টিটি বা পরিমাণ যেটা সেটা কত? 10 পিন্স, 10 পিন্স অফ 15%, সো 10 প্লাস C2 হচ্ছে আমাদের সেকেন্ড কনসেন্ট্রেশন সেকেন্ড মিক্সচারের, সো এখানে 15 পিন্স অফ 10%, সো সেকেন্ড কনসেন্ট্রেশন হচ্ছে 10% ইন্টু Q2 হচ্ছে 15 পিন্স। এখানে 10টা ওরা টেক্সট আকারে দিয়েছে, এখানে 15টা নিউমেরিকে দিয়েছে, যাই হোক। সো Q2 হচ্ছে আমাদের 15 আর Q1, সো আমাদের Q1 হচ্ছে 10 পিন্স, তার মানে 10 প্লাস Q2 হচ্ছে আমাদের কত? 15 পিন্স, 15 ইকুয়ালটা আমাদের সিড ভ্যালুটা বের করতে হবে এখানে, কারণ যেহেতু দুইটা মিলে যেই কনসেন্ট্রেশন বা রেজাল্টিং যে সলিউশনটা আসবে সেইটা আমাদের বের করতে হবে, যেটা সি, তাই তো। সো 25 আর এখানে 15 আর 10 কত? 150 প্লাস 150, সো 300, সি ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 25, তাই তো। সো 4 25 100, 3 4 12 12, তার মানে সির ভ্যালু কত? সির ভ্যালু হচ্ছে 12। তার মানে দুইটা মিক্স করার পরে আমাদের রেজাল্ট্যান্ট যে সলিউশনটা আসবে সেখানে কনসেন্ট্রেশনটা হবে হচ্ছে 12%। সো আমাদের প্রবলেম 2-র আনসার হচ্ছে কোনটা? বি, 12%। প্রবলেম 2-র আনসার হচ্ছে বি, 12%। ঠিক আছে, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 3তে বলতেছে 16 ounces of fresh orange juice contains 216 calories, মানে 16 আউন্সের ফ্রেশ অরেঞ্জ জুস, সেটাতে হচ্ছে ক্যালোরি থাকে 216, এই পরিমাণ ক্যালোরি থাকে। আর 16 ounces of fresh grapefruit জুস কন্টেইনস 174 ক্যালোরিজ। আর গ্রেপ জুস যেটা সেইটার 16 আউন্সে জুসে হচ্ছে ক্যালোরিজ থাকে 174। আচ্ছা, অরেঞ্জ জুসে একটু বেশি ক্যালোরিজ আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন ইফ অ্যান 8 ounce মিক্সচার অফ দিস টু জুস, এই দুইটা জুসের মিক্সচার যেটা 8 আউন্সের সেইটাতে কন্টেইন হচ্ছে 94 ক্যালোরিজ, 94 ক্যালোরিজ আছে। ঠিক আছে, কম ক্যালোরিজ, কারণ এখানে মিক্সচার কোয়ান্টিটিটা কম, 8 আউন্স। সো হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার ইজ অরেঞ্জ জুস? বলতেছে এই মিক্সচার বলতে দুইটার ভেতরে অরেঞ্জ জুসের ফ্র্যাকশন বা পরিমাণটা কত টোটালের মধ্যে আর কি, মানে দুইটা জুস মিলে মানে টোটাল, তো টোটালের মধ্যে আসলে অরেঞ্জ জুসের অংশটা কত এটা আমরা বলতে পারি, বা ফ্র্যাকশনটা কত এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এবার আমাদের স্পাইডার মেথডটা লাগবে। সো তার আগে খুব সিম্পল, তার আগে আমাদের এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করার ব্যাপার আছে। সেটা হচ্ছে এখানে ফার্স্টে ফ্রেশ অরেঞ্জ জুস যেটা, সেটার কিন্তু কোয়ান্টিটি বা পরিমাণ কত? 16 আউন্স। আচ্ছা, আর গ্রেপ ফ্রুট জুস যেটা সেটার কোয়ান্টিটিও হচ্ছে 16 আউন্স। আর দুইটার কোয়ান্টিটি কিন্তু সেম, বাট ক্যালোরি পরিমাণ ভিন্ন। আচ্ছা, যাই হোক, সো দুইটার কোয়ান্টিটি সেম। আর মিক্সচারের কথা যেটা বলতেছে, এই মিক্সচারের কোয়ান্টিটি কিন্তু সেম না, এখানে কিন্তু 8 আউন্সের কথা বলছে। তো আমরা ফার্স্টে যেটা করব স্পাইডার মেথডের জন্য, এই 8 আউন্সকেও আমরা 16 আউন্সে কনভার্ট করে নিব। তারপরে আমরা জিনিসটা যখন সব সেম হবে, ইকুয়াল হবে কোয়ান্টিটি, তখন আমরা স্পাইডার মেথডটা ইজিলি ব্যবহার করতে পারবো। কোয়ান্টিটি, আচ্ছা, সো এভাবে আমরা সিম্পলে আগে কনভার্ট করে নিই, মিক্সচারটা কনভার্ট করে নিই। যেহেতু আমরা দেখলাম যে অরেঞ্জ জুসটাও হচ্ছে 16 আউন্সের আছে, আবার গ্রেপ ফ্রুটের জুসটাও 16 আউন্সের আছে। সো মিক্সচার জুস যেটা মানে দুইটা মিক্স করে যেটা হয়েছে, সেটাকেও আমরা 16 আউন্সে কনভার্ট করে নিই এবং দেখি যে 16 আউন্স হইলে আসলে সেখানে কতটুকু ক্যালোরি থাকে, দেন আমরা যাব। সো আমরা এইভাবে ইজিলি কনভার্ট করে নিতে পারি যে 8 আউন্সের মিক্সচারে ক্যালোরি পরিমাণ কত? 94, তাই তো। এত ক্যালোরি, এই যে 8 আউন্সের মিক্সচার অফ দিস টু জুসেস কন্টেইন 94 ক্যালোরিজ। আচ্ছা, তার মানে 8 আউন্স জুসে
ক্যালোরির পরিমাণ কত 94, ঠিক আছে। তাহলে 1 আউন্স এই ক্যালোরির পরিমাণ কত 94/8, হ্যাঁ। আর হচ্ছে কত আমরা বানাবো, কত আমরা বানাবো 16 আউন্সে দেখতে চাচ্ছি যে কত ক্যালোরি হয়। সো 16 আউন্সে কত বেশি হবে, 16 ইন্টু 94 ডিভাইডেড বাই হচ্ছে 8, এত ক্যালোরি। সো 8 ইন্টু 2, 94 ইন্টু 2, 94 ইন্টু 2 কত 188। তার মানে যদি 16 আউন্স মিক্সচারে আমার কত ক্যালোরি থাকবে 188 ক্যালোরি থাকবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে 16 আউন্স জুসে আমাদের 188 ক্যালোরি থাকবে। আচ্ছা, এবার আমাদের সব সেম হয়েছে কোয়ান্টিটি। এবার আমরা ক্যালোরি নিয়ে কারণ আমাদের কোশ্চেন কি চাইছে, আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার ইজ অরেঞ্জ জুস, মিক্সচারটাতে অরেঞ্জ জুসের পরিমাণ কত এটা আমাদের বের করতে বলছে, তাই তো। আচ্ছা, সো আমরা স্পাইডার মেথডটা যদি অ্যাপ্লাই করি এখানে, সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফার্স্টে আমরা যেহেতু অরেঞ্জ আছে আমরা এখানে অরেঞ্জের ক্ষেত্রে আর এখানে আছে দিলাম গ্রেপ ফ্রুট। আচ্ছা, সো অরেঞ্জে আমার ক্যালোরির পরিমাণ কত আছে 216, অরেঞ্জে আমার ক্যালোরির পরিমাণ আছে কত 216। এটা আমরা রেশিও বের করার জন্য বেসিক্যালি করতেছি, এখান থেকে বেসিক্যালি আমাদের রেশিওটা আসবে, ঠিক আছে। অরেঞ্জ জুস আর হচ্ছে গ্রেপ ফ্রুটের রেশিওটা আসবে। আচ্ছা, যাই হোক, তো অরেঞ্জে আমাদের কতটুকু ছিল, অরেঞ্জে আমাদের ছিল 216 ক্যালোরি, আর আমাদের গ্রেপ ফ্রুটে কত ক্যালোরি ছিল 174, ঠিক আছে। দুইটা লিখলাম। আর দুইটা মিক্স করে যেটা আমাদের আসছে, দুইটা মিক্সচারে কত 1, এটা দেবো মিডলে 188, ঠিক আছে। এটা দেবো আমরা কোথায়, মিডিলে। মিক্সচার যেটা বা রেজাল্টান্ট যেটা সেটা সবসময় মিডিলে আসে। এবার আমরা যেটা করব কোনাকুনি এইভাবে এটা থেকে এইটা বাদ দিয়ে এখানে লিখবো। এইখানে বাদ দেওয়ার ক্ষেত্রে সবসময় কোনো নেগেটিভ ফিগারটা আসবে না, মোট কথা বড় যেইটা বড় থেকে বাদটা দিতে হবে, যে বড় থাকবে দুইটার ভেতরে সে। আমরা নেগেটিভ ফিগারটা নিব না, জাস্ট ডিফারেন্সটা নিব। কি নিব, ওয়ানলি ডিফারেন্স নিব। সো 188 অ্যান্ড 174 এর ডিফারেন্স হচ্ছে কত 14। সো এইভাবে এইটা লিখবো, আর এইটার ডিফারেন্সটা এই সাইডে নিয়ে আসবো। সো 216 অ্যান্ড 188 এর ডিফারেন্স কত 28, ঠিক আছে। আমরা জাস্ট কি করব, ডিফারেন্সটা নিব, কোন নেগেটিভ ফিগার নিব না, মানে এইটা থেকে এটা মাইনাস করতেছি এমন না, বা এটা থেকে এটা মাইনাস করতেছি এমন না। আমরা এই দুইটার ডিফারেন্সটা এখানে দিব, আর এই দুইটার ডিফারেন্সটা এইখানে দিব, ঠিক আছে, জাস্ট ডিফারেন্স। আচ্ছা, সো এবার আমরা এখান থেকে রেশিওতে চলে যাব এইভাবে যে 14 যেটা আমাদের আসছে 14:28, এই দুইটাকে আমরা রেশিওতে নিয়ে নিব। তার মানে এটা হচ্ছে আমাদের রেশিও। এটাকে আমরা একটু কেটে ছোট করে নিতে পারি, 14 দিয়ে কাটতে পারি, 14 14 1 আর 14 2 28, তাই তো। সো 1:2 ফাইনাল। তার মানে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অরেঞ্জ আর গ্রেপ জুসের রেশিও। এটা হচ্ছে আমাদের কি ফাইনাল অরেঞ্জ আর গ্রেপ জুসের রেশিও। আমরা এরকম স্পাইডার মেথড বেশ কিছু ব্যবহার করতে করতে আমাদের আরও ইজি হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে যদি রেশিও হয়, তার মানে এখানে আমার অরেঞ্জের রেশিও কত, এখানে আমার অরেঞ্জের রেশিও হচ্ছে 1 আর গ্রেপের রেশিও কত আমার 2। তাহলে টোটাল কত, দুইটা মিলে টোটাল রেশিও, ওই যে আমরা আগে অনেক ম্যাথ করছি এরকম রেশিওর ক্ষেত্রে, সো টোটাল হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এইটা বের করতে চাই, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মিক্সচার ইজ অরেঞ্জ জুস, এই মিক্সচারের আসলে অরেঞ্জ জুস কতটুকু, সো বা কত অংশ, টোটাল মিক্সচার এখানে হচ্ছে 3, এই 3 থেকে অরেঞ্জের পোর্শন কতটুকু, 3 থেকে অরেঞ্জের পোর্শন হচ্ছে 1, টোটাল মিক্সচার 3, 2 + 1 3, আর এখানে অরেঞ্জের পোর্শন কত 1। যদি বলতো গ্রেপের পোর্শন কত, তাহলে 3 মধ্যে 2 হইতো, 3 ভাগের 2 ভাগ, এখানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমার কি অরেঞ্জ, ঠিক আছে। তার মানে আমার আনসার হচ্ছে 1/3, অপশন এ আনসার। আমার অপশন প্রবলেম 3 এর জন্য আনসার হচ্ছে অপশন এ। আমরা জাস্ট চেষ্টা করছিলাম যে অরেঞ্জ জুস আমাদের 16 আউন্সের ছিল, গ্রেপ জুসও আমাদের 16 আউন্সের ছিল। তো আমরা মিক্সচার যেটা 8 আউন্সের দেওয়া ছিল এটাকে ফার্স্টে 16 আউন্সে কনভার্ট করছি এবং দেখলাম যে 16 আউন্সে কত ক্যালোরি হয়। আবার সবগুলো ক্যালোরি নিয়ে যেই কটার ভেতর যত ক্যালোরি ছিল, সো ওইটা নিয়ে আমরা দুইটার পার্সেন্টেজ বের করছি। সেই পার্সেন্টেজ থেকে আমরা দেখছি যে টোটাল মিক্সচারে আসলে
অরেঞ্জের জুসের পরিমাণ ফ্র্যাকশন কত সেটা আমরা বের করছি। সো আনসার হচ্ছে প্রবলেম 3 এ। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। প্রবলেম 4 ফার্স্ট ক্লাসের লাস্ট ম্যাথ এটা কি বলতেছে, মিক্সচার প্রবলেম 4, দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড সল্ট ইন এ 16 কেজি অফ সল্ট ওয়াটার সলিউশন ইজ 3:1। মানে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 16 কেজি, মানে 16 কেজি একটা সল্ট ওয়াটার সলিউশনে, সেখানে সল্ট আর ওয়াটারের পার্সেন্টেজটা হচ্ছে 3:1। ওয়াটার অ্যান্ড সল্টের রেশিওটা দেওয়া আছে, যেহেতু দ্য রেশিও অফ সল্ট অ্যান্ড ওয়াটার, সরি ওয়াটার অ্যান্ড সল্ট, আগে ওয়াটার বলছে, তার মানে ফার্স্টের রেশিওটা হচ্ছে 3টা হচ্ছে ওয়াটারের, সল্টটা 1 হচ্ছে সল্টের, কারণ শুরুতে ওয়াটার অ্যান্ড সল্ট বলছে। দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড সল্ট, সো এখানে হচ্ছে ওয়াটার অ্যান্ড সল্ট, আগে ওয়াটার পরে সল্ট। আচ্ছা, আর টোটালটা হচ্ছে 16 কেজি। কোশ্চেন হচ্ছে হাউ মাচ ওয়াটার ইন কেজি মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য রেশিও অফ ওয়াটার টু সল্ট 4:1। আচ্ছা, বলতেছে যে কত কেজি ওয়াটার আরও অ্যাড করতে হবে এখানে এই মিক্সচারে, যাতে এই ওয়াটার আর সল্ট রেশিওটা 4:1 হয়, মানে 3:1 ছিল সেটা 4:1 হবে, এইটা বের করতে হবে। এরকম ম্যাথ আমরা রেশিওতে অনেক করছি, খুবই সিম্পল। তো ফার্স্টে আমাদের এখানে টোটাল কোয়ান্টিটি বা মিক্সচারটা হচ্ছে 16 কেজির টোটাল। সো এখানে ওয়াটারের পরিমাণটা আমরা একটু বের করে নিই। আমাদের এখানে ওয়াটার কত আছে, টোটাল যদি 16 কেজি হয়, সেখান থেকে আমরা ওয়াটার কীভাবে বের করব, টোটাল দুইটার রেশিও হচ্ছে 3:1, তার মানে টোটাল দুইটা অ্যাড করে আমরা নিচে দিব 3 আর 1 4, আর কার বের করতে চাচ্ছি, ওয়াটারের, তারটা উপরে দিয়ে দিচ্ছি 3। সো এখানে আমার 12 কেজি ওয়াটার যদি 16 কেজির মধ্যে ওয়াটার যদি 12 কেজি হয়, সল্ট তো আর বের করার দরকার নাই, তাই না? সল্ট হবে হচ্ছে বাকি যে 4 কেজি আছে, 4 কেজি, টোটাল 16 কেজি যেহেতু ওয়াটার হচ্ছে 12 কেজি, তার মানে সল্ট হচ্ছে 4 কেজি। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, আমাদের কি বানাতে হবে, কি বলতেছে, ওয়াটার টু সল্ট, ওরা বলতেছে যে ওয়াটার ডিভাইডেড বাই সল্ট, মানে ওয়াটার বাই সল্ট, মানে ওয়াটার ইস টু সল্ট আর কি, এভাবে লিখতেছি। এটা বানাইতে হবে 4:1, মানে 4/1। আচ্ছা, নিচে 1 না দিলেও চলতো। আচ্ছা, সো ওয়াটার আমার এখন আছে কতটুকু, বর্তমানে আমার ওয়াটার আছে হচ্ছে 12, আর সল্ট কত, 4। এখন ওয়াটার কতটুকু অ্যাড করতে হবে, হাউ মাচ ওয়াটার ইন কেজি, হাউ মাচ ওয়াটার ইন কেজি মাস্ট বি অ্যাডেড আছে, কত কেজি অ্যাড করতে হবে, 12 কেজি বর্তমানে আছে, আমরা জানি না যে কত কেজি অ্যাড করতে হবে। সো ধরলাম যে x কেজি অ্যাড করলে এটা হয়ে যাবে 4/1কে আমি জাস্ট 4 লিখতেছি, নিচে 1 লেখা তো দরকার নাই। সো এখান থেকে x এর ভ্যালুটা নিয়ে নিলে আমাদের সিম্পলি হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু 16 - 12 ইকুয়াল টু 4। তার মানে হচ্ছে 4 কেজি ওয়াটার যদি অ্যাড করি, দেন রেশিওটা 4:1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রবলেম 4-এর আনসার হচ্ছে 4C। আচ্ছা, আমরা সেকেন্ড ক্লাসে হচ্ছে 5 to 8 পর্যন্ত ম্যাথ দেখব। আল্লাহ হাফেজ।